নমস্কার, আমি মানা দ্য লিটল হোম ডায়েরিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজ আমি তেল ছাড়া পনিরের একটি রেসিপি করে দেখাচ্ছি, যেটা খুবই হেলদি এবং টেস্টি। দেখে মনে হচ্ছে প্রচুর তেল ইউজ হয়েছে, কিন্তু এক ফোঁটাও এখানে তেল কোনো ইউজ হয়নি। এখানে লাগছে কোচানো পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আদা এবং রসুন। আর আমি পনির একটু বাড়িতে তৈরি করেছিলাম, সে পনিরটি। আর ম্যারিনেটের জন্য লাগছে টক দই, তাতে নুন, লঙ্কা, আদা সবই আমি মিক্সড করেছি। প্রথমে দইটাকে ফেটিয়ে নিয়েছি, তারপর একে একে মশলাগুলিকে দিয়ে দেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে ব্যবহৃত হয়েছে। এবার ভালো করে একসাথে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এরপর পনিরগুলোকে টুকরো করে আমি রেখে দিয়েছি। এই পনির টুকরোগুলো এই মিক্সডের সঙ্গে মিশিয়ে দিলাম। ভালোভাবে মেশানোটা খুব জরুরি, কেননা এটা কিছুক্ষণ মিশিয়ে যদি আমরা রেস্টে রেখে দিই তাহলে এর টেস্ট অনেক বেড়ে যায়। কিন্তু রান্নার যদি তাড়া থাকে তাহলে 5 মিনিট রাখলেও চলবে। এবার শুকনো কড়াই, তেল একদম দিচ্ছি না কিন্তু, এখানে একে একে কড়াটাকে প্রথমে গরম করে নিলাম। তারপর কুচনো পেঁয়াজ হালকা আমি রোস্ট করব। কুচনো পেঁয়াজ দিলাম কড়াতে, লঙ্কা, রসুন, 4-5 কোয়া রসুন দিলেই হবে, আদা কুচনো। ভালো করে এবার এগুলোকে নেড়ে নেব, যাতে এর ময়েশ্চারটা নষ্ট হয়ে যায়। ভালোভাবে নাড়ানো হয়ে গেলে একটু কাজু বাদাম দিয়ে দিলাম। কাজু বাদাম দিয়েও বেশ খানিকক্ষণ এগুলোকে নেড়ে নেব। দেখবেন নাড়তে নাড়তেই হালকা সেদ্ধ হয়ে যাবে। তারপর দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে নেড়ে নেব। কিছুক্ষণ নাড়ানোর পর এর মধ্যে টমেটো দিয়ে দেব। টমেটো থেকে কিছুটা জল বেরোবে, এই জলটা যাতে শুকিয়ে ওঠে তার জন্য খানিকক্ষণ অপেক্ষা করব আমরা। যেহেতু তেল ছাড়া হচ্ছে তাই একটু টাইম লাগছে। আর এইটা আঁচটা থাকবে হালকা থেকে মিডিয়াম। টমেটো দিয়ে সব মিশ্রণগুলোকে হয়ে গেলে একটা প্লেটে আমি নামিয়ে নেব ঠান্ডা হওয়ার জন্য। কিছুক্ষণ ঠান্ডা হোক, তারপর গ্রাইন্ডারে আমি এগুলোকে পিষিয়ে নেব। মিক্সার গ্রাইন্ডারে মিহি করে এগুলোকে পেস্ট করে নিয়েছি। এবার আরেকটা কড়া বসিয়ে, শুকনো কড়া দেখুন, তাতে লঙ্কা একটু ফোড়ন দিলাম আর গোটা জিরে, ছোট্ট চামচের 1 চিমটে মতো দিলেই হবে।
একটা তেজপাতা ছেড়ে দিলাম, আর লবঙ্গ, একটা এলাচ। ফোড়ন হিসেবে এগুলোকে নেড়ে নিচ্ছি। এগুলোর হালকা সেন্ট উঠলে তারপরে কাটা পেঁয়াজটা দেখেছেন আমি চৌকো চৌকো করে কেটেছি। এইভাবে কাটলেও পারেন, কিংবা সরু সরু কুচি কুচি কাটলেও হবে। ক্যাপসিকামটাও চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবার এই দুটোকে একসাথে নেড়ে দেব। আমার পনিরটা কিন্তু রেস্ট হচ্ছে। এটা নাড়তে নাড়তে পনিরের রেস্ট হয়ে যাবে, তারপর পনিরটি আমি দিয়ে দেব। একটু হালকা ঢাকা চাপা দিয়ে রান্না করলে পেঁয়াজ আর ক্যাপসিকামটা অটোমেটিক ও সিদ্ধ হয়ে যাবে। এই মিশ্রণটি এবার মশলাটা দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে কিছুক্ষণ এটা কষিয়ে নেব। তারপর হালকা হালকা জল দিয়ে নাড়ব, কেননা একসাথে দেবো না। যেহেতু তেল ব্যবহার করছি না, মশলাটা নিচে লেগে যেতে পারে, তাই হালকা হালকা জল দিচ্ছি। একটু হলুদ গুঁড়ো, নুন আন্দাজ মতো, যতটা পরিমাণ সে আন্দাজ মতো দিলেই চলবে। পরে লাগলে একটু টেস্ট করে তারপর দেবেন। একটু লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, যেহেতু কালারটা আনার জন্য দিয়েছি। আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা ঠিকঠাক কষানো হলেই আর একটু জল দেব। দেখেছেন, জল দিতেই মশলা কালার ছেড়ে দিয়েছে। এবারে এই মাখানো পনিরগুলো সব একসাথে আমি দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে পনিরটা ভালোভাবে মিশিয়ে নেব। প্রয়োজন মতো জল ব্যবহার করবেন। আমি এই বাটিটা ধুয়ে ওর গায়ে যা মশলা ছিল সেগুলোর জলটা ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম। পরে আমি একটু সানরাইজের পনির বাটার মশলা ইউজ করছি। থাকলে দিবেন, না দিলেও কোনো অসুবিধা নেই। আর একটু উপর থেকে কসুরি মেথি দিয়ে দিচ্ছি। সবার লাস্টে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার তেল ছাড়া পনির। সাজানোর জন্য উপর থেকে আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধন্যবাদ।